আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি যা বলেছেন সেগুলা আপনারা ভালো করে জেনে নিন। কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়ে মারা গেছে। তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি কি কাজ করে এসেছো? সে বলবে, আমি তোমার পথে যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি যুদ্ধ করেছ, লোক তোমাকে বীর বলবে এই উদ্দেশ্যে, আর তা বলা হয়েছে তোমাকে। এতে পর নির্দেশ দেওয়া হবে এবং তাকে টেনে উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে ও অন্যকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে। তাকে হাজির করা হবে। আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তাকে জিজ্ঞাসা করবেন, কি কাজ করে এসেছো? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি জ্ঞান অর্জন করেছো এই জন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে, কোরআন তেলাওয়াত করেছো এই উদ্দেশ্য যে লোকে তোমাকে কারি বলবে, আর তা তোমাকে বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন। তাকে হাজির করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সে সকল নিয়ামত স্মরণ করবে। আল্লাহ বলবেন, কি করে এসেছো? সে বলবে, আপনি যে সকল খাতে খরচ করার পছন্দ করেন, আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি কেবল আপনার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি সম্পদে উদ্দেশ্য খরচ করেছো যে লোকে তোমাকে দানশীল বলবে, আর তা বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।